সকলকে আমার মুভি রিভিউ চ্যানেলে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আজকে কথা বলবো গত মাসের 31 অক্টোবর ভারতের সিনেমা হলে মুক্তি পাওয়া দ্য তাজ স্টোরি নিয়ে। আর নাম শুনেই আপনারা বুঝতে পারতেছেন যে এটা পৃথিবীর অন্যতম সপ্তম আশ্চর্য তাজমহলের উপর নির্মিত একটা বিতর্কিত সিনেমা। এটার মেইন চরিত্রে অভিনয় করেছে পরেশ রাওয়াল এবং 2 ঘন্টা 45 মিনিটের দৈর্ঘ্যের একটা সিনেমা। আর কাহিনী যদি বলতে হয় তাহলে পরেশ রাওয়াল সে আর কি কোনো একটা সে তাজমহলের ট্যুর গাইড হিসেবে কাজ করে এবং ওখান থেকেই সে তার জীবিকা নির্বাহ করে। কোনো একদিন সে মাতাল অবস্থায় কিছু কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা বলে ফেলে, সেটা যখন ভাইরাল হয় তখন তার ট্যুর গাইডের যে লাইসেন্স সেটা তখন ক্যান্সেল করে দেওয়া হয়। তো সেখান থেকে আর কি সে কোর্টে মামলা করে দেয় যে সত্য জানার জন্য যে সম্রাট শাহজাহান এটা তৈরি করেনি, এটা অনেক আগেই তৈরি ছিল, কোনো অন্য কোনো স্থাপনা অথবা হিন্দু মন্দির রিনোভেট করে সম্রাট শাহজাহান এটা তৈরি করেছে। তো এই বিষয়ে কোর্টে মামলা করে এবং সেখানে আর কি দীর্ঘ সময় ধরে যুক্তিতর্ক উপস্থাপন করা হয়। এখানে এই সিনেমায় যুক্তিতর্ক বা প্রমাণ হিসেবে যেগুলো উপস্থাপন করা হয়েছে সেগুলো অলরেডি আর কি অলরেডি পাবলিশড বই আকারে, রিসার্চ পেপার আকারে অথবা আর্টিকেল আকারে পাবলিশ, সেগুলোই আর কি যুক্তিতর্ক প্রমাণ হিসেবে ব্যবহার করা হয়েছে। কোনো নতুন বা কনক্রিট এভিডেন্স টাইপের ওরকম কোনো কিছু আর কি উপস্থাপন করা হয়নি। আর এই যখন কোর্টরুম ড্রামা বা আর্গুমেন্ট চলে তখন আর কি পরেশ রাওয়াল এবং অক্ষয় কুমার একটা সিনেমা ছিল OMG, ওই সিনেমার যে আর্গুমেন্টগুলো সেগুলোর কথা বারবার মনে পড়ে যাচ্ছিলো, কিছুটা সিমিলারিটিস বা ভাইব আসতেছিল আর কি। আর সিনেমার কেমন হয়েছে যদি বলতে হয় তাহলে অভিনয় যে সবাই খুব বেশি ভালো অভিনয় করেছে এরকম না, গদবাঁধা টাইপের অভিনয় মনে হয়েছে আর কি। মানে ওরকম মনে রাখার মতো বা মনের দাগ কেটে যাওয়ার মতো কোনো অভিনয় হয়নি। কাহিনী ডেভেলপমেন্ট এবং ফলো একটু স্লো মনে হয়েছে। ইজিলি এই সিনেমাটাকে 2 ঘন্টা 10-15 মিনিটের মধ্যে শেষ করে দেওয়া যেত আর কি। 2 ঘন্টা 25 মিনিটের দীর্ঘ। আর কোর্টরুম ড্রামাটাও অনেক দীর্ঘ করে ফেলেছে। প্রথম দিকে একটু ভালো লাগতেছিল বা আকর্ষণ তৈরি করতে পেরেছিল, কিন্তু এত দীর্ঘ আর্গুমেন্ট যে তারপর তারিখের পর তারিখ বা হিয়ারিং চেঞ্জ হচ্ছিল, এই বিষয়টা আর কি বিরক্ত লাগতেছিল মাঝে মাঝে। আর না হলে ওভারঅল সব কিছু যে খুব বেশি খারাপ হয়েছে সেরকম বলা যাবে না। যদি বিতর্কিত বিষয়ে বাদ দিই তাহলে এই সিনেমা আপনারা দেখতে পারেন আর কি। বোরিং হয়তো লাগবে না, কিন্তু আবার যে খুব বেশি এঙ্গেজিং এরকমও না। এই সিনেমার ওরকম কোনো গালি বা ওরকম কোনো ভালগারিটি নেই, আপনারা পরিবারের সাথে ইজিলি দেখতে পারবেন। বিতর্কিত বিষয়গুলো যদি বাদ দিই তাহলে এই সিনেমাকে আমি 10-এর মধ্যে 6.5 দেবো। আপনারা যদি কেউ দেখে থাকেন আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই জানাতে ভুলবেন না। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে এবং এরকম রিভিউ ভিডিও যদি আপনারা নিয়মিত পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।